দর্শক আবারও দেখাচ্ছি, দেখুন সমস্ত গণমাধ্যমে চিত্র, ঢাকার রাজপথ, গণভবন দখল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক, ব্রেকিং নিউজ হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। রীতিমতো তাকে পালাতে হয়েছে গণ অভ্যুত্থানের মুখে। গতকাল যখন নাকি সর্বশেষভাবে নির্বিচারে তার পেটোয়া বাহিনী তার দলকে দিয়ে যখন নাকি গুলি করেছে জনতার পর, তারপরে সন্ধ্যার পর থেকে কিন্তু জনতা দেশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং পরিস্থিতি অনুধাবন করে ভোর বেলায় কোনো একটি ক্যান্টনমেন্টে প্রথমে পালানোর চেষ্টা করে এবং সেখানে আশ্রয় নেয়। তারপরে সেখান থেকে তিনি রীতিমতো দেশ ছাড়েন এবং কোথায় গেছেন সেই গন্তব্য এখনো জানা যায়নি। তবে তিনি পদত্যাগ করেছেন, তিনি দেশ ছেড়েছেন দর্শক, এটি একেবারেই নিশ্চিত। এবং এটা ছাড়া বাংলাদেশে আর তার কোনো ঠাঁই নেই, বাংলাদেশের কোনো জায়গা তার জন্য নিরাপদ না। গত 15 বছর ধরে জালিয়াতি চালাকি করে মানুষের ভোটের অধিকার ধ্বংস করে, মানুষের যেই ন্যায্য অধিকার সমস্ত কিছু, অর্থনীতি ধূলিসাৎ করে, লুটপাট, টাকা পাচার, যেই ভয়ঙ্কর একটি শাসন ব্যবস্থা কায়েম করেছিল মানুষের অভ্যুত্থানে, সেটি একদিনেই আজকে খান খান হয়ে পড়েছে। তার আলামত কিন্তু গণ অভ্যুত্থানের আলামত গত কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল, আজকে তার চূড়ান্ত রকম পরিণতি হয়েছে। কোনোভাবেই সেই তার শাসন টিকিয়ে রাখতে পারেনি। তার শাসন টিকিয়ে রাখার জন্য পুলিশের, প্রশাসনে, মিডিয়া, সমস্ত জায়গায় তার একটা পেটোয়া বাহিনী বা গোষ্ঠী দিয়ে সে শাসন করার চেষ্টা করেছিল। আজকে মানুষের অভ্যুত্থানের মুখে সেটি খান খান হয়ে পড়েছে এবং তার কৃতিত্ব অবশ্যই বলা যায় যে ছাত্ররাই দেশকে বাঁচিয়েছে, জাতিকে বাঁচিয়েছে। দেশের গণতন্ত্র, সংবিধান এবং নতুন একটি রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন দেখিয়ে তারা বাংলাদেশের পতাকা মাথায় দিয়ে, হাতে পতাকা নিয়ে তারা জীবনবাজি করে লড়াই করেছে। এবং এই লড়াইতে গত কয়েকদিনে কত মানুষ মারা গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা তার সন্তান হারিয়েছে, কত বোন তার ভাই হারিয়েছে, কত ভাই তার বোনকে, তার কোনো ইয়াত্তা নেই। শেষ পর্যন্ত রক্তের বিনিময়ে যেমন বাংলাদেশে স্বাধীনতা অর্জিত হয়েছিল, তেমনি রক্তের বিনিময়ে স্বৈর শাসনের পতন হয়েছে। বাংলাদেশে যাতে আর কোনোদিন কখনো স্বৈর শাসন গেড়ে বসতে না পারে, আর কোনোদিন যাতে জালিয়াতির শাসন না হয়, আর কোনোদিন যাতে টাকা পাচার, দুর্নীতির শাসন যাতে প্রতিষ্ঠিত না হয়, তার একটি লক্ষ্যে সেই সরকার গঠনের জন্য এখন আলোচনা চলছে সেনাপ্রধানের সাথে সকল রাজনৈতিক দল। নিশ্চয়ই সেখান থেকে একটি ভালো সুসংবাদ জাতি কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। দর্শক, এখন যার যার অবস্থান থেকে শুধু বিজয় উৎসব পালন করুন, কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, কোনো দুষ্ট চক্র যাতে এর সুযোগ না নেয়। কেননা ইতিমধ্যেই ঢাকার রাজপথ কিন্তু এখন ছাত্র জনতা এবং ছাত্র জনতার সাথে তাদের নিরাপত্তার জন্য এখন সেনাবাহিনী কিন্তু মার্চ করছে ঢাকা এবং ঢাকার সকল স্থানে। অর্থাৎ এখন সবাই যোগ দিয়েছে, সাবেক সেনা কর্মকর্তা বলেন, গৃহবধূরা বলেন, শিশুরা বলেন, বাচ্চারা পর্যন্ত আজকে উৎসব করছে। এই বিশাল এক উৎসব দর্শক, এটি অকল্পনীয় একটি পরিস্থিতি যেটি বাংলাদেশের ইতিহাসে ঘটে গেল। এমন গণ অভ্যুত্থান দর্শক এরশাদের পতনেও ঘটেনি যেটি আজকে সংঘটিত হলো। এবং এর কারণ হলো এত জগদ্দল পাথরের মতন এত গুম, খুন, নির্যাতন, অপশাসন এবং সমস্ত মতকে ধ্বংস করা, বিরোধী দলকে ধ্বংস করা, একটা আতঙ্কের ভয়ের যেই রাজ্য যেটি প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে তার অবসান ঘটলো এবং নতুন সূর্য উদয় হলো। দর্শক, উৎসব করুন, দর্শক উৎসব করুন। এখন উৎসব এবং নতুনভাবে দেশ গড়ার প্রত্যয় নিয়ে সবাই সংকল্পবদ্ধ হন যে যার যার অবস্থান থেকে সবাই দেশকে ভালোবাসবে, দেশকে গড়বে এবং শোষণ বঞ্চনার অবসান হবে, সবার অধিকার প্রতিষ্ঠিত হবে, সবাই যাতে মত প্রকাশের স্বাধীনতা পায়, সেই ব্যবস্থা কায়েম করার একটি প্রত্যয় যদি জাতির মধ্যে সঞ্চারিত হয়, নিশ্চয়ই আবার দেশটা রিবিল্ড করা যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।